যার মা যত বেশি চালাক তার মেয়ের হবে বেশি বেশি তালাক। যতই করো নাটক, মা মেয়ে যতই করো নাটক, সময় মতো পড়বা তোমরা আটক। সিনেমাও করতে পারি সামনে, চিন্তা ভাবনা আছে, সিনেমা নিয়েও চিন্তা ভাবনা আছে। আমার শাশুড়ি একটু চাপা মারে বেশি, নারায়ণগঞ্জ সোনারগাঁর মেয়ে তো, উনি একটু চাপাটা বেশি মারে, কাজে কর্মে কম দেখায়। ওনার স্বাস্থ্য নিয়ে উনি দৌড়াদৌড়ি করতে পারেন। একটা মামলা দিলে মামলার পিছনে অনেক দৌড়াইতে হয় ভাই, আসামিরও হাজিরা দিতে হয়, বাদীরও হাজিরা দিতে হয়। আমি দেখি না, আমি একটা দেখছি আইফোন, ওনার কাছে 13, আমার কাছে 14, ওনার থেকে এক ধাপ উপরেই আছি। ইকরার বাবাকে আমি দেখি না আসলে, ইকরার মাকেই দেখছি। যত ঝাঁঝামেলাতে উনি আসছে, কখন আমার শ্বশুর আইসা বলে না আমার মেয়েকে কেন তুমি আমার মেয়ের সাথে সংসার করতেছো বা কিছু, বা আমার মেয়েকেও বলে নাই যে তুমি কেন যাও ওর কাছে বারবার। আমি আমার শ্বশুরকে দুই নয়নে দেখি নাই, এটাই হচ্ছে মানে একদম মানে সলিড কথাটা বললাম এটা। আর শুনছি যে শ্বশুরের নাকি আরেকটা সংসার আছে। আমি দোয়া করি ভদ্রলোক ওই সংসার নিয়ে ভালো থাকুক। হ্যাঁ, তার আমি একটা বলছি না, যার মেয়ে যত বেশি, যার মা যত বেশি চালাক তার মেয়ের হবে বেশি বেশি তালাক। একটা ভিডিও দিছিলাম। বিষয় হচ্ছে যে ওর মা হচ্ছে চালাক। যতই করো নাটক, মা মেয়ে যতই করো নাটক, সময় মতো পড়বা তোমরা আটক। ও আসলে শুটিং এ আছে, ওকে ইনভাইট করা হয়েছিল, ও একটা সিঙ্গেল নাটকের কাজে আছে গাজীপুরে, সেজন্য আসতে পারেনি। এজন্য সবার কাছে সরিও বলে দিছে, ওর পক্ষ থেকে আমি সরি বলে দিলাম, ও আসতে পারেনি এজন্য। এই দর্শকের উদ্দেশ্যে তো ওই যে ভাই বললোই যে সামনে আমার কেরিয়ারে যেহেতু ভালো একটা ভাই পাইছি, রাজা ভাই, উনি ভালো ভিডিও মেকিং করে, কি মিশা ভাই। সো এরকম আমরা চাই যে আমরা একতাবদ্ধভাবে আরও ভালো ভালো কাজ করব। এবং এই যে আমার পাশে দেখতে আছেন মাহবুব ভাই, উনি কিন্তু একজন ভালো মনের মানুষ ভাই, কিন্তু অলওয়েজ আমার পাশে আছে। মিশা ভাইকে তো বরাবর সবসময় দেখেন। সো আমরা চিন্তা ভাবনা আছে এই একটা টিম নিয়ে আমরা সামনে অনেক ভালো ভালো কাজ করব, এবং সিনেমাও করতে পারি সামনে, চিন্তা ভাবনা আছে, সিনেমা নিয়েও চিন্তা ভাবনা আছে। আমার সবসময় কাজ নিয়েই চিন্তা ভাবনা থাকে, আমার আলতু ফালতু কোনো চিন্তা ভাবনা মাথায় কাজ করে না। আমি করলে ভালো একটা ব্লগ ভিডিও বানাই, নাইলে হচ্ছে আমার কাজ হচ্ছে আমি একটা মিউজিক ভিডিও বানাই, আমি একটা নাটকে কেউ আমার অ্যাক্টিং করতে বললে আমি করি। মানে আমার চিন্তা ভাবনা, আমি একজন অ্যাক্টর, আমি অ্যাক্টিং নিয়ে আছি। সো অ্যাক্টিং নিয়ে থাকতে চাই সব সময়, ভালো কিছু উপহার দিতে চাই মানুষকে। সবাই আমার প্রতি ভালোবাসা রাখবেন। আর যারা আমাকে খারাপ বানাইছে সমাজে, আমি দেখাই দিব সবাইকে আমি খারাপ না, তারা খারাপ। আর আমি আমার কাজের সাথেই আছি। অ্যাক্টররা কখনো খারাপ হয় না, অ্যাক্টররা হচ্ছে ফুল, অ্যাক্টররা হচ্ছে মানে নরম মনের মানুষ। সো আমাদের সাথে এসে অনেকে গরম চালায় চলে যায়। সো তাদের ওই এটা মানে পেঁয়াজটা আমরা ধরতে পারি না, যার কারণে ক্ষতিগ্রস্ত হই। সো আমি চিন্তা ভাবনা করবো আমি ভালোভাবে চলার আর ভালো কাজের সাথে থাকার। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা এই গানটার প্রমোশন করতে আসছি। আমাদের আগামীকালকে গানটা রিলিজ হবে, সেটার নাম হচ্ছে মনটা আমার ভাঙা দিলি তুই। এই চানোয়ার ভাইয়ের গাওয়া অসাধারণ একটি গান। আর এর পিছনে ওর ইকরা বা ওর শিখা একদম যুক্ত না, একটা সুন্দর একটা গল্প দিয়ে গানটা তৈরি করা হয়েছে, মানে মিউজিক্যাল ফিল্ম যেটা আপনারা দেখেন, একটা গল্প বেশ, একটা গল্প চলে, গল্পের ভিতরে গানটা যায়। খুব সুন্দর একটি গান। আর আমার মনে হয় যে সাকিবের এই ফার্স্ট এত ভালো একটা কাজ আসতেছে, খুব বিগ সেটআপে আমরা কাজটা করছি। খুব লাইট ছিল, ক্যামেরা ভালো ছিল, আর ওর লুক তো মাশাআল্লাহ কেউ ফেলে দিতে পারবে না, যাতে মানুষ ওর পিছনের খারাপ দিকগুলো ভুলে যায় এবং এই কাজটার মাধ্যমে সবাই ওকে উৎসাহ করে যে পিছনে যা করছেন তার থেকে অনেক বেটার হয়েছে, এরকম বেটার কাজ করেন, তাহলেই ও হয়তো আরও সামনে এগিয়ে যেতে পারবে। আমরা যদি বরাবরই পিছনের জিনিসগুলো নিয়ে টানা হেঁচড়া করি, তাহলে কিন্তু ওর মন মাইন্ড আসলে নষ্ট হয়ে যাবে। যেমন এইখানে আমরা আসছি, আজকে আমরা কেক আনছি, আমরা এই গান সম্পর্কে কথা বলবো। আগামীকাল 5টায় গানটা আমি একটু বলি, এই গানটার হচ্ছে এটা হচ্ছে ভাইয়া আমাদের ডিরেক্টর। এই গানের আরেকটা গান আছে ফাঙ্কি গান, ওই গানটার রিলিকটা একটু বলে দেবেন। রূপসী মাইয়া, ওই গানটা হচ্ছে নাচের গান, ওইটাও খুব সুন্দর হবে আশা করি। এটা তো দর্শকদের মনে লাগবেই।